নাজিরা বাজারে নিয়ে গিয়ে আপনার কাচ্চি বিরিয়ানি খাওয়ানো হচ্ছিল, সেটা অনেকটা তাহলে ওয়েলফেয়ার পলিটিক্স এর মধ্যে পড়ে। একটি সংবাদ মাধ্যম তারা যেভাবে আপনার ছাত্র শিবিরের যে কার্যক্রম ওয়েলফেয়ার পলিটিক্স, এটাকে যেভাবে তারা দান খয়রাতের কথা বলেছে, তাহলে সেক্ষেত্রে আপনার নির্বাচনের আগে যেরকম ভাবে আপনার নাজিরা বাজারে নিয়ে গিয়ে আপনার কাচ্চি বিরিয়ানি খাওয়ানো হচ্ছিল, সেটা অনেকটা তাহলে ওয়েলফেয়ার পলিটিক্স এর মধ্যে পড়ে। কারণ খাওয়ানো আপনার এরকম অনেক অনেক শিক্ষার্থী আছে যারা আপনার বিভিন্ন ভাবে আর্থিক এর মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে এটাও তাহলে ওয়েলফেয়ার পলিটিক্স এর মধ্যে পড়ে। কিন্তু আপনার শিক্ষার্থীরা তো যেখানে ভোট দিয়ে তারা সেখানে দিয়েছে, এমন না যে তারা শুধুমাত্র ছাত্র শিবিরে ভোট দিয়েছে। তারা যে দলের খেয়েছে সেই দলে হয়তো বা না ভোট দিয়ে আপনার অন্য দলে ভোট দিয়েছে। তারা বামেও ভোট দিতে পারে, তারা আপনার ছাত্র শিবির প্যানেলও ভোট দিতে পারে, আপনার বিভিন্ন প্যানেল আছে সেগুলো ভোট দিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সো আমার মনে হয় না আসলে এগুলোর ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে আপনার এটা অপমান করা। কারণ আমাদের যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়কে আপনার অ্যালামনাই সোসাইটি তারা যদি আপনার কোনোভাবে এগিয়ে আসতে চায়, সাহায্য করতে চায়, তাহলে সেক্ষেত্রে এটা ওয়েলকাম করা উচিত। এই ক্ষেত্রে শিক্ষার্থীদের আপনার তারা উপকৃত হতে পারে বড়জোর, কিন্তু শিক্ষার্থীরা নিজেকে এইভাবে আপনার বিলে দিবে না, কোন একটা ছাত্র সংগঠনের কাছে তার বিলে দিবে না, তারা উপকৃত হোক, আমরা এটাই চাই। ইভেন আমি নিচেও বলেছি যে ছাত্র শিবির যদি দেয়, তারা যদি ওয়েলফেয়ার পলিটিক্স করতে চায়, তাহলে সেখানে আপনার সৌজনের ইসলামী ছাত্র শিবির এই নামটাও তার ইউজ করার দরকার নেই। তারা যদি আসলে যদি স্টুডেন্টের ভালোর জন্য কিছু করতে চাই এগুলোর, তাহলে সেই জায়গা থেকে আমার মনে হয় না যে এখানে আপনার খুব একটা বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু আছে। স্টুডেন্টরা ভালো বোঝে, শুনে, এবং তাদের উপর আমার মনে হয় যে সংবাদ মাধ্যম প্রচার করছে তাদের স্টুডেন্টের ব্যথার উপর, তাদের বিবেকের উপর ভরসা রাখা উচিত।